দিকে দেখতো গিলা গতিকে যাইন ফেটো লইন টাইম বুধবাইন টাইম লইছেন কিলা। যাই হোক মাঝে দিয়ে কইলাম মা বাপরে সবসময় আমরা সারা শ্রদ্ধা করতাম খুব আমিন। আমার ভাইয়েরা ইমাম ইবনে কাসির লেখছেন মসজিদ কমিটির গুণ আমার আল্লাহ যে কইছেন 4 নম্বরে যকাত যারা আদায় করে তাই যকাতর বিশ্লেষণ করছেন কইছেন আয় হিয়া আল্লাতি আমালুল মুতাআদ্দিয়াতি ইলা বিররিল খালাইকি। যকাত কেনে কইলা বলে যকাত এমন একটা ইবাদত এমন একটা আমল যে আমলে আল্লাহর সৃষ্টির লোকে আপনি বালা দেখাইতে পারবা। আমি দেখাই আপনার আর গাঁত এক মানুষে জকাত দিলা উদাহরণস্বরূপ যেমন আমার তাজ বাইয়ে ভাইয়া দিলাইলে আশমির বাইরে, আশমির ভাইয়ে ভাইলে দিলাইলে আমারে, আমি ভাইয়া দিলাইলাম আর এক বাইরে কইলাম যাও বা আমার বিপদ চলছে তুমিও কিন নৌকি। হে ভাইয়া দিলাইলো তার আর এক বইনটে গোর এখান বানাইয়া হিবাড়ির বইনে লগা করো আর এক বেঠির ওলা বেমার হয়ে গেছে বাসন লইবার জিও নাই হান্ডিয়েগু লইয়া দিলাইলো মালটা কিওর জগাতর মাল কিওর ও যেন আপনারা গাউরি একজনে জগাত দিলা ওলা শুয়া 100 মানুষ পর্যন্ত যদি জগাত ছয় তে 100 মানুষরে শরীয়তে কর আপনি আল্লাহর সৃষ্টির লোকে বালা করছে অথচ মালটা কিওর বালা করিয়াদ রাখবা। আমি আলির মতো কইয়া দিয়া এই জগাতর মাল কিন্তু আপনি রাখতে পারত না অথচ এগু বার করাও লাগবো আর বার করিয়াও তো আপনার এগু বেকার যান না আল্লাহর সৃষ্টির লোকে আপনি বালাই করে ডাকছো না ইয়াদ রাখবা। এটা তফসির থেকে কইয়া 5 নম্বর গুণ হইল আল্লাহ জানাই ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। আমার আল্লাহ কইছেন মসজিদ যারা আবাদ করে এরার 5 নম্বর গুণ হইল তারা এক আল্লাহ ছাড়া আর কেউরে ডরায় না। আপনার আর দেশ বা আমরার দেশ কইন চাই না আমরা যেটা মুরব্বী লড়তনাই ধরে লাইছে টানটানোর মাঘ মাসের দিন শীত বেশি লাগে না যুবকর বেশি লাগে? মুরব্বী খাতা টান দিয়া আটাইতে পারেন না, চাদর সুন্দর করিয়া হয়তো অনেকে গাত দিতে পারডা না, অত বয়সও ধরি লাইছে হয়তো পেশা ভালো গেছে নিশ্চিঞ্জার লাগিও ঠান্ডা পানি ব্যবহার করতে পারডা না। আমিও মানি আপনার লগে আমরার মুরব্বী হকলো ঠান্ডা বেশ যুবক হকলোর কম, কিন্তু আমি একটা সওয়াল করিয়ার এই কথার লগে কইন চাই না আমরার দেশ যত মসজিদ আইন আছে ফজরের আজান যুবক হকলে দেন না মুরব্বী হকলে দেন? মাথা না জি বেশিরভাগ ফজরের আজানটা আমরা কম বয়সী সুরগাইনতে দেই না মুরব্বী বা আসাইনতে দেই? তে ঠান্ডা কার বেশ হইল? জুয়ান হকলোর। একটু আগে আপনারা কথার তাকলা কইলা মুরব্বী হকলো ঠান্ডা বেশ, এখন আমি ঘুরাইয়া জিকাইলাম আপনারা এখন যুবকর বেশ। যে সময় যুবকে খাতা ফজর রক্ত 2 কিলোমিটার বইয়া তুইয়া আইতে পারবো আবার উল্টা মসজিদ আইতে পারবো, সেই সময় কিন্তু আমি যুবকে নমাজের হেফাজত করি আর না, সেই টাইমে কিন্তু মসজিদের খেদমত শরীক হইতাম পারি আর না, সেই টাইমে আমি মসজিদ আবাদকারীর লিস্ট ঢুকতাম পারি আর না। কিন্তু যেদিন আপনি মসজিদ আবাদকারীর লিস্ট ঢুকবায় বাবা সেই দিন কিন্তু আপনি আফসোস করবায় উজু হয়তো রাখতায় পারতায় না। বহুত মানুষ কম বয়স ফাতারে আটিছি আমরা আর বয়স হয়েছে যেমন আল্লাহর ডরম হয়েছে ও দেখবা তসবি তো কি বালা এটা ভালো কথা, কিন্তু হঠাৎ দেখবায় ফেসার ছুটি গেছে, হঠাৎ দেখবায় নমাজও আগর কাতার সবেরাতর রায় আস্তাদ আপনার দশে উজু গেছে কি মানে চেষ্টা করতায় অত বালা এক রাইত ইবাদত করতায় কিন্তু শরীর হস হয়ে গেছে। সেই দিন মানুষে হস্তাই বার কইব হায় রে খায় তনাই থাকতে যদি আজকে তনাই ফিরিয়ে আইতো তাহলে যেমনে মসজিদ ইবাদতি থামাইলাম মনে ফজরের আগে আর বারইলাম না হনে। ইলা আফসোস আমরা করব। আমার বাইরে লক্ষ্য রাখো সেই আয়াতের পর পয়লা নম্বর আয়াত কোনটা গেছে আপনার জানা আসেনি? আল্লাহ কইলা মা কানা লিল মুশরিকিনা আইয়ামরু মাসাজিদাল্লাহি শাহিদিনা আলা আনফুসিহিম
মুশরিক হলে আমার ঘর আবাদ করবা এটাই হতে পারে না। আলোচনাটা বুঝবা। আল্লাহ কইতরা মুশরিক হলে আমার ঘর আবাদ করবা এটা ওই না, এটা হতে পারে না। আল্লাহর এই মাত দ্বারা বোঝা যায় যে মুশরিক হলে মনে হয় মসজিদের খেদমত করছ বা মসজিদ বানাইছ বা মসজিদ আবাদ করছ। আল্লাহ যখন কইতরা মুশরিকে আমার ঘর আবাদ করবা এটাই হতে পারে না, ও আল্লাহর যাতে কইরা এরাই আবাদ করব এটাই হতে পারে, এরাই আবাদ করব। সুতরাং এরাই খারা 5 গুণালা। কয় গুণালা? আল্লাহর উপর বিশ্বাস রাখা, রাত্রে মানা, নমাজ রে কায়েম করা, যাকাত আদায় করা, এক আল্লাহ ছাড়া আর আপনি কেউ রে বয় করতা না। মুশরিকে আল্লাহরে ডরায়নি না, এত পূজা করে, শিরিক গুনাহ করে, 3 আল্লাহ মানে, আর কত রে আল্লাহে মানে, এরা শিরিক বলা হয় মুশরিক। ও আল্লাহ কইছেন মুশরিক হলে আমার ঘর আবাদ করবা এটাই হতে পারে না। আমি মাঝখানে মাত তুসলাম, আল্লাহ মুশরিকর মাত্রে এখানে আনলা, নিশ্চয় তো কিতে একটা আছে। আয়াতর ব্যাখ্যা দেখলে দেখা যায় হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধের দিন তাই নেরেস্ট হইছেন, কিন্তু তখন ঈমান আনছেন না। হযরতে তালহা কিন্তু ঈমান আনছেন না। একদিন কিন্তু আল্লাহর ঘর হরমর চাবি টানা তো আসলো। কি আসলো? চাবি, হরমর চাবি। আমার ভাইরা আইও শরম করতে আইও আমার ভাই মানে মুরব্বী সকল দেখে সাহস পাইতরা না। আইও ক ভাই, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সবে পড়ুকা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ফরান ভাগে উড়িয়া যাইব মায়ার বদন ছাড়িয়া, চোখ দুইটা চাইয়া থাকব খালি হইব পিঞ্জিরা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। সুতরাং বাবা অকল বা অকল কম বয়সী যুবক অকল পর্দা আলের মা বই নকল কষি কষি আদরের সোনামণিরা, আমি আলী আমাদের কাছে দিবার কোনটা নাই। আমি আল্লাহর কালাম থাকি একটা জিনিস বারবার কইয়ার, এই 5টা জিনিস মনে রাখবা। যারা মসজিদ আবাদ করে তাদের 5টা গুণ আল্লাহ কোরআন বয়ান করছেন। আগর আয়াত আল্লাহ কইছেন মুশরিক হলে আমার ঘর আবাদ করবা এটাই হতে পারে না। ও আয়াতর ব্যাখ্যার মাঝে লেখছ হযরতে ইবনে আব্বাস মুসলমান হইছেন না মুশরিক আসলা, তাই বদরের যুদ্ধের দিন রেস্ট অবস্থায় মুসলমান হকলরে কইতরা তুমি দেন সৌভাগ্যবান, মসজিদ পাইলে, নবী পাইলে, আবাদ করডায় মসজিদ, তুমি দেন নবীর লগে জিহাদ করডায়। কিন্তু তখনও তাই ঈমান আনছেন না। তখন আব্বাসে কইন আমরাও সৌভাগ্যবান। আব্বাসে কইন আনা ঈমান আনিয়ে কইতরা আমরাও সৌভাগ্যবান বলে কিলা। আব্বাসে কইন হাজি অকল হজ আইলে আমি পানি খাওয়াইবার ঠিকাদারি আমার টাইম। জমজম পানি বিতরণ করতে আব্বাসে, তখন তাই না ঈমান আনছেন না, হাজি অকল হজ গেলে। তালহায় কইন আমি চাইলে আল্লাহর ঘরের আইত কাটাইতাম পারমু, কেন না আমার হাতে আল্লাহর ঘরের চাবি, আল্লাহর ঘরের চাবি। আর তালহায় কইছেন আমি চাইলে আল্লাহর ঘরের হইতাম পারমু, আমার চাবি। অথচ তালহায় আবু ঈমান আনছেন না, মনে রাখবা। আব্বাসে কইন আমি চাইলে হরমর রাত কাটাইতাম পারমু, কেননা হাজি অকল হজ যারা আইন তাদেরকে জমজম বিতরণ করার দায়িত্ব আমার টাইম। হযরতে আলীর উঠছে গুসা। হযরতে আলী কইন লা আদরি মা তাকুলানে ওয়াদ সাল্লাইতু ইলা বাইতুল মাকদিসে 6 শাহরিন ওয়া আনা সাহিবুল জিহাদ। হযরতে আলী কইন এই দুইও মানুষে কিতা গপ করেন আমি জানি না। 6 মাস পর্যন্ত বাইতুল মাকদিসের দিকে ফিরিয়া নামাজ পড়িলাম, ইলা একদিন ইলাকান কথা আমি কইলাম না। অথচ সাহেবে জিহাদ আমি
হযরতে আলী আব্বাস আর তালহার কথা শুনিয়া তার মনের মাঝে গুছাই গেছে। আমার কথা খেয়াল করবা, হযরতে আব্বাসের কথা শুনিয়া মুসলমান হলে কইতরা এরে দেখরাইনি বেটা ইমান না নিয়েও সৌভাগ্যবান। তালহায় কইতরা আমি চাইলে গরো রাত কাটাইতাম পারমু, কেননা আমারটাই আল্লাহর গরর চাবি। তো দুইজনে আনা ইমান নিয়া মসজিদ গড়ের দায়িত্ব তাকায় কিছু বড় বড় মাতিত্রা, কিন্তু ইমান নাই। কিতা নাই? মনে রাখবা, কিতা নাই? ইমান নাই। ও আমার আল্লাহর যাতে আয়াতে করিমা নাজিল করছেন আর কইছেন, মা কানা লিল মুশরিকিনা ইয়ামুরু মাসাজিদাল্লাহি শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর উলাইকা বিতাত আমালুহুম ওয়া ফিন্নারি হুম খালিদুন। ও আল্লাহ কইছেন মুশরিক হলে আমার ঘর আবাদ করবা এটাই হতে পারে না। সুবহানাল্লাহ কইনা কইয়া আল্লাহ আমরার কথা কইয়া কইছেন, সুতরাং মসজিদ তো এরাই আবাদ করবা, আর ইমান যাদের নাই তাই তাই মসজিদ আবাদ করবা এটাই হতে পারে না। হ্যাঁ, মসজিদ আবাদকারী শরীক হইতে পারো। ও মুসলমান ভাই, মসজিদে 5 লাখ টাকা দিতে পারে, আপনি আনবা লাগাই থাকিলে একজন 60 বছর মুফতি কইয়া দিবা আমার মসজিদও আমরার গাঁও। এই মসজিদে যদি একজন হিন্দু ভাই 1 লক্ষ টাকা দান করে, আপনি তার ইগুন নেগলেক্ট করতে পারতা নাই, আপনি জলদি রিসিভ করবা। কিন্তু আপনি ইগুন লাগাই থাকিলে একজন ইসলাম ধর্মাবলম্বী বিজ্ঞ একজন মুফতি আপনারে কইয়া দিবা, আপনি পয়সা এগুন ফটো বেড়া লাগাইয়া আটকাইবা না। আমরা মানুষে আগে হত্যা দেওয়া শুরু করে দিই। কোন হুজুর আমরা মসজিদের সরকার থেকে টাকা 1 লাখ স্যাংশন হয়েছে, এগুন লাগবো নি, অর্থাৎ হে কিছু বেটাগিরি দেখাইতো আরি চিমুকা তো বইয়া কইতো ভিড়ে খাইতো আর কইতো এটা আমি মূল্যায়ন তোরে জিকেই আসছি, এটা লাগে না, মসজিদে লাগে না, এগুন আইলে তোর কি তৈছে বেজারি আনটানি মাদম বেজারি আনবা না, এগুন আইতে দেও কলা মনে করো কামটা কি বর্তমান বিজেপি সরকার আমার সরকার নেন মাতো না, আমি সরকারের এমপ্লয়মেন্টে ভোট দিছি নেন, আমার হক আছে তো। হ্যাঁ, মসজিদও লাগবো কিনা এখানে ভাদর মাত গাও থাকে পয়লা মাল দেবো ওরা বাদে কইব আলহামদুলিল্লাহ এখন ফটো তৈও না। এই সরকারে আমরা দিতা যে সময়ের যে সরকার তাই দেওয়ার হক আছে। হ্যাঁ, পরহেজগারি তাকওয়া অবলম্বন করতে আল্লাহর গরু লাগতো কিনা সেই বস্তুর মুফতি কইয়া দিবা। মাত বুঝা গেছেন? আইতে দেও মতব করে এখন ফাজিল বানাই থইবা তো তুই মিসাও লেফটিন নাই চৌদ্দকু বানাই থইবা তো তুই পেশাওয়াল দোকান ওয়াজর দিন মানুষ আছে মাগরির তো জাম লাগি গেছন আর 8 বানাই লিবে তো তুই মাথা জানা মিছা আন্নায় সরকার থেকে 5 লাখ মসজিদ হয়েছে। আমরা তুমি এটা লাইভ আছেন? লাইভ নাই তো, রেকর্ডিং হইলে কাটি দিও, হল মাত্র ইউটিউবে দেওয়া ঠিক নাই। মনে করো 5 লাখ হামসায় তাইছে, সারা হামসায় মিলিয়া 5 বাড়ি তেল লাগি। হ্যাঁ, কেউ তার জায়জ আছে যে সরকার থেকে পয়সা আর লাগবো কিনা এখানে হইতে পারে, কিন্তু ইলাকান কথা কইও না যেখানে লস হয়। মাত বুঝা গেছেন? লক্ষ্য রাখো যুবক, ও আমার আল্লাহ কইছেন মুশরিক হলে আমার ঘর আবাদ করবা এটাই হতে পারে না। কিন্তু আমি আবারও বাঙ্গে কইয়া দেই, 5 লাখ টাকা যদি একজন মুসলমান পাইয়া দেখ দিতে পারে, কিন্তু কিয়ামতে তার এই 5 লাখ কাজে আসবে কিনা এটা জানা দরকার আছে। আব্বাসে আজিওলরে হানি খাওয়াইলা কিয়ামতে তো কামো লাগবো নি। তালহায় আল্লাহর গড় চাবি মারিয়ে তুইল্লা হেফাজত হইতো করি আল্লাহর গড় হেফাজত করছেন ঠিক আছে, কিন্তু তা নি খাম কেন আল্লাহ গছবো নি? হ্যাঁ, গছিব ইমান আনার বাদ থাকে, ইমান আনার আগ ডিলেট ক্যান্সেল। এর লাগে আমরা গরিব হই, ধনী হই, বাটি হই, হরু হই, লাম্বা হই, হরুতা হই, বা যে একদম আদনা দরজার এক মানুষ হই, আমরা এক পাওয়ার আছে, আমরা ইমান আনছি আলহামদুলিল্লাহ। আপনি আইতে পারতেন না গাঁও মসজিদও, ডিমাপুর থাকেন, বাইরে থাকেন, আপনার দিল মসজিদের লোকে লাগায়। ও আল্লাহর যাতে কইছেন মুশরিক হলে আমার ঘর আবাদ করবা এটাই হতে পারে না। আমার আল্লাহ কইছেন আমার ঘর এরা আবাদ করবা যাদের 5টা গুণ আছে। কয়টা? কইছেন আমরা 1 নম্বর আল্লাহর উপরে ইমান আনতে মক্কা যাওয়া লাগবো নি। আখেরাতের উপরে 2 নম্বর ইমান আনতাম মসজিদ আবাদকারীর গুণ হইল আখেরাত মানতে হইলে আশমির চাপর মসজিদের ডালাইয়ের উপরে গিয়ে এক টাইমে এক্সট্রা বোয়া লাগবো নি। 3 নম্বর হইল মসজিদ যারা আবাদ করে তারা নমাজ কায়েম করে। আচ্ছা, নমাজ কায়েম করতে মুম্বাই যাওয়া লাগবো নি?
4 নম্বর হইল ওয়াহাতাজ যাকাত, মসজিদ যারা আবাদ করে এদের গুণ হইল যাকাত যারা আদায় করে। যাকাত আদায় করতে হইলে শিলচর দেওয়া লাগবো। জি। 5 নম্বর গুণ হইল মসজিদ যারা আবাদ করে এদের গুণ হইল আলাম ইয়াখশা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া তারা আর কেউ ডরায় না। আপনি এক আল্লাহরে ডরাইতা গাত কুদি খবর মাই লাগুন। তে 5টা আমরা মাঝে আয়ত্তে আনা সম্ভব কিনা? সুবহানাল্লাহ কই, আর তুলি হোক সুবহানাল্লাহ। এই 5টা এই 5টা এটা বাংলাদেশে হুজুর হইলে তারা খুব খুশি হই। তকবীর রুবাই গিয়ে আমার চোট লাগাই দিই। আচ্ছা, আমার কথা শুনই বাবা অকল বাই অকল, বিশেষ করে সমবয়সী বাই আইন, এই যে 5টা গুণ যার থাকে তার ফয়সালা আল্লাহ দিতরা। ফাসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ কইছেন এই 5টা সার্টিফিকেট যার আছে, আল্লাহ কইছেন আশা করা যায় এরাই হেদায়েত প্রাপ্ত মানুষ। আরে হেদায়েতর একটা সার্টিফিকেট ফাইলি তো জমিনে তাকে পাইয়ার না মাতুন না। নমাজ পড়তে হইলে মেরাজ যাওয়া লাগেনি, জগাত আনতে হইলে কিনা আলাদা এক ডিস্ট্রিক্টে যাওয়া লাগবো। এই 5টা সার্টিফিকেট তো আমরা কালীনগর অষ্টম ঘণ্টত বইয়া হইয়ার, বরাক বইয়া হইয়ার, মারকুলো বইয়া হইয়ার, বাড়িত বইয়া হইয়ার, ঠিল্লা ওই সাফর ওই গরিব ওই ধনী ওই যেই নো আমরা মুসলমান থাকি না কেন, এই 5টা সার্টিফিকেট অর্জন করতে কোনোখানো বিদেশ যাওয়া লাগতো না। রাজি আছেন তো? আল্লাহ তুমি আমরা 5 গুণের অধিকারী বানাইয়া দেও। সারা হোক আমিন, জুড়ে হোক আল্লাহুম্মা আমিন। হযরত হাজিরিন 5টা গুণ কইয়া আল্লাহর যাতে কইছেন ফাসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। ইনো মাত বাঙ্গা লাগবো, আলিম হলে বুঝরা, আপনারা অকল মাত বুঝতা না। বা আপনার বাড়িত মেসাব থাকলে মসজিদের ইমাম সাহেবরে জিকাইলে পাইবা। এখানে আল্লাহ কইছেন কিতা আশা করা যায় এরাই হেদায়েত প্রাপ্ত। কে কইতরা? আল্লাহ। মাঝে মাঝে তো বহুত আশা মিস হয় না। আমরা আশা কিতা সারা জায়গায় থাকেনি, মাতো না। বড় বুয়া মা করছো আজ রাইজ জাল ধরবায়, যেমনি হিল পড়ছে জাল এক 3 মাছ যাইব। আল্লাহ কইতে আশা করা যায় এই 5টা সার্টিফিকেটের অধিকারী যারা আছে এরাই হেদায়েত প্রাপ্ত মানুষ। ঠিক আছে, আশা তো অনেক সময় মিটিও যায়। ফাসা ফে আইন সিন আর গুলিয়া, এটা ফাসা শব্দ। ফাসা শব্দের অর্থ হচ্ছে শাব্দিক অর্থ আশা করা যায়। এখন আল্লাহ যেন আশা করা যায় কইলা, তাই না আর কার উপরে আশা রাখতা? সারা আশা তো আমরা তান উপরে নেন, তাই কার উপরে আশা করেন? ওই ইমাম ইবনে কাসিরে বাঙ্গিয়া দিছেন, কইছেন কোরআন শরীফের মাঝে যত জায়গাত আল্লাহ আশা শব্দ কইছেন আশা করা যায়, আল্লাহ যত জায়গাত কইছেন আশা করা যায়, আল্লাহর আশা ইকেন মাইনাস হইয়া যায় না। ইমাম ইবনে কাসিরে লেখছেন আল্লাহর আশা 100% হয়ে যায়। আরো দড় করি দিলা ইমাম ইবনে কাসিরে, কইতরা 5 গুণ যার হইব 100% হেদায়েত প্রাপ্ত। আজ নমাজ ছাড়িয়া মসজিদ ছাড়িয়া সারা না 2 জনে দুষ করলে গাউর উপরে দুই সাইও। একজনে গাউর যদি বোম মারা শুরু করে তো সারা গাউর উপরে এটাকেই আইন না। একজন ড্রাগস যদি গাউর থাকে সারা গাউর ভালো মানুষ দেখে দোকানে গিয়ে বইতে শরম করবো, কই মাতিস না রে গিয়ে আমরা গাউর জুতো মারি দিছে। এখন তো ফেভারে উঠে গেছে, অমুক গাউর অমুক ড্রাগস কারবার করে, অমুকে মদ খায়, অমুকে ঘুষ খায়, অমুকে ওলা ওলা কমিন্দি মাথে। হ্যাঁ, আরে ভাই মাঝে মাঝে ছেলে মেয়েরে লইয়া যার কি, মেয়ে ছেলের লগে যার কি, যে যার মেয়ে যার যদিও তুমি দেখ রা এইটা আর যে সাতা হোক যাক হে তো আর মাথেন না, যদিও মাথেন না আড়ুয়া রাত 2টার সময় একবার তার দিল আয় আমার ফুড়িয়ে কিতা করছে এখানে আয়, কিন্তু হাগাড়ে কুলায় নাই ঘুরে দরিয়া আনতো গিয়া। আপনি আর আমি কই আর ও আল্লাহ ইটা আউরি মানুষ তো ফুড়িয়ে গোবাই গেছে ওবাই গেছে, আমি ওখান দেখাই আর কার হরতালে কার মায়া নাই। এর লাগি দিলেও মারে হে যে ইলা যার ঘটনা হয় তারও দিলে একবার খান্দে, কিন্তু মানুষ দেখাইয়া খান্দে না। মাত্রা বুঝাইতে পারছি সবর মনের মাঝে আছে। আমার ভাইরা লক্ষ্য রাখো, আবার ইমাম ইবনে কাসিরে লেখছেন ইয়া আসা শব্দর দলিল আর অদিত্রা দড় করিয়া খেয়াল করবা। কোরআন শরীফের 15 নম্বর ফারাত মনে কয়
আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। সারা মানুষের জানা আছে আপনারা কিয়ামতের দিন আল্লাহর যাতে তান হবিবরে মাকামে মাহমুদ দান করবা। মাকামে মাহমুদ দান করার কথা আল্লাহ কুরআনে কইছেন। লগে আল্লাহ ফাসা শব্দ আনছেন। আসা জেলা মসজিদের 5 গুণ, মসজিদ আবাদ করির 5 গুণ কই আল্লাহ আসা কইছেন। ওলা নবীজিরে আল্লাহ মাকামে মাহমুদ দান করবা যে কথা কইছেন, ই কথার আগে আল্লাহর যাতে আশা আনছেন। অর্থাৎ আল্লাহ কইছেন আশা করা যায় আইয়াবআসাকা, আপনাকে প্রতিষ্ঠিত করবেন আপনার রব, রব্বুকা আপনার রব, মাকামাম মাহমুদা, প্রশংসিত জায়গায়। সুবহানাল্লাহ। লেওয়ায়ে হাম এটা তারিফের একটা সেন্ট্রাল কোর্ট আছে কিয়ামতের দিন আল্লাহর কাছে, মানে প্রশংসিত জায়গার একটা আলাদা রুম আছে আল্লাহর কাছে। আল্লাহ তান হবিবরে অনুবাইবা। সুবহানাল্লাহ। এই জায়গাটা তান হবিবরে দান করবা আল্লাহ। ইকান দান করার কথা কইতে সময় আল্লাহ কইছেন আশা, আশা করা যায়। এখন আল্লাহ ইনো কিতা ঠকিবেন। সুবহানাল্লাহ। এই আন্দাজ হরাইনি আমরার দাম কত খান, কিন্তু আমরা জানি না। তারপরে এত আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া হাজারু وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله والله لا يهدي القوم الظالمين। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনছে। কি আনছে? আমরা আনছি তো। ওয়াহাজারু, যারা হিজরত করছে। ওয়াজাহাদু, যারা জিহাদ করছে। ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করছে তারার মাল দিয়া, ওয়া আনফুসিহিম তাদের জান দিয়া। আযমু দারাজাতান ইনদাল্লাহ, আল্লাহ কইছেন তাদের দরজা আল্লাহর কাছে সবচাইতে বড়। কয়টা? 3টা গুণ যার আছে। এই মানুষের যে মানুষের কাছে 3টা গুণ আছে, এই মানুষের দরজা আল্লাহর কাছে বহুত বড়। আযামু ইসমে তফজিল আনছেন আল্লাহ। ইসমে তফজিল, ইসমে তফজিল কেন ব্যবহার করা হয়? অধিক মানা বুঝাইতে ইসমে তফজিল আনো। আমার ভাইরা লক্ষ্য রাখো, ও আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইছেন ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, ওয়া হাজারু, হিজরত যারা করছে। আমরা তো হিজরত পাইছি না, পাইছেন নি? মক্কা ছাড়িয়ে মদিনাত গেছেন নি আপনারা? এখন দিয়ে না, আমরা হিজরত পাইছি না। ওয়া জাহাদু, জিহাদ যারা করছে। আমরা জিহাদ করছি নি? না। প্র্যাকটিক্যালি জিহাদ আর হিজরত আমরা নাই, আমরা পাইছি না মনে করুকা। কিন্তু 1 নম্বরে আল্লাহ কইছেন ইন্নাল্লাযীনা আমানু, ঈমান যারা আনছে। আপনারা আমরা ঈমান আনছি তো, মাতুন না? যদিও হিজরতের মাঝে আমরা শরিক নাই, যদিও আমরা জিহাদের মাঝে শরিক নাই, তবে আর একটা লাইনে আমরা হিজরত আর জিহাদ শরিক। আপনার দিলে কর ক্যারেম বোর্ড খেলতো, আপনার দিলটা আপনি করায় জি না মসজিদও যাইতাম, ওইটা আপনার দিলর জিহাদ। আপনার দিলর লাগে জিহাদ করছে। একটা গাঁত আপনি রইয়া খাইয়া বাঁচবার কোনো উপায় নাই। 24 ঘন্টা খালি ইসলামের উল্টা কাম চলে। সারা দিন রাত নাচ গান বাজনা সার্কেসর মেলার খেলা, ওবাড়ির চলা আপনি দেখতে পারডা না। গাঁর মসজিদ খানো গিয়া নমাজ পড়ার ক্ষুদ্রত নাই। ওলা অবহেলা ইগ্রাবে জমিনও মানুষ চলাফেরা করে। যেমন শরীয়তর দৃষ্টিতে, কোরআনের দৃষ্টিতেও তারা বিলকুল আওতায় আনা যার না। ইলাকান জায়গা ছাড়িয়ে আপনি যদি যান গিয়ে, তাহলে এটা আপনার হইব হিজরত। বহুত বেটাইন বহুত গাঁও থাকি কষ্ট হইয়া হরি যায়। কই না না, ও তো 2 দিন আগে একবারে ফাঁকানিত গেছিলাম। কইলাম বাবাজি আপনি ইনো কি মাতিও না, কইছি গাঁও রে গুরু তুথাও মুখ দেখতাম। আমার ওরা ফিটসাল তো দেবে না। তো এটাও আজাদ দুঃখ আছে। তবে এটা জাইজ তরিকায় যদি হয় তে ঠিক আছে, সব আছে। আর যদি না জাইজ হয়, না জাইজ তরিকায়, তাহলে এই হিজরতে কাজে আসবে না। ও আল্লাহ কইছেন 3টা গুণের অধিকারী যেনতেন হইবা। আযামু দারাজাতান ইনদাল্লাহ,
আমার আল্লাহ রব্বুল্লাহ আলামিনে কইছেন এদের দরজা আল্লাহর কাছে সবচাইতে বড়। সুবহানাল্লাহ কইবানি? এখন তো তখন কইয়া কইয়া ইলা আল্লাহ লাস্টে আইয়া ফয়সালা দিতরা ইউবাশশিরুহুম রাব্বুহুম বিরাহমাতিন মিনহু ওয়া রিদওয়ান ওয়া জান্নাতিন লাহুম ফিহা নাঈমুম মুকিম। লক্ষ্য রাখবা, আল্লাহ কইতরা তাদের রব তাদেরকে খুশখবরি দিচ্ছেন। ও যেটা তো আগে দিয়ে কই আইছ সব, অর্থাৎ গুলমুল ইমানদার হলরে কইতরা তাদের রব তাদেরকে খুশখবরি দিচ্ছেন বিরাহমাতিন মিনহু, সিয় রহমত, দয়া ও রিদওয়ান এবং আল্লাহর সন্তুষ্টির খুশখবরি দিতরা। সুবহানাল্লাহ। তো ইমান যারা আনছে এরার উপরে আল্লাহ রাজি, মাতুক কেন আল্লাহ রাজি। ও আল্লাহ কইছেন জান্নাতিল লাহুম ফিহা নাঈমুম মুকিম, সিয় সন্তুষ্টি এবং দয়া এবং রহমতের আল্লাহ সন্তুষ্ট, আল্লাহ খুশখবরি দিতরা। খালি দয়া আর খুশখবরি নি আর সন্তুষ্টি নি না। ও জান্নাতিল লাহুম, এবং তাদের জন্য আল্লাহ জান্নাত দিতরা। ফিহা নাঈমুম মুকিম, যেই জন্য তো চিরস্থায়ী হামেশা নিয়ামত থাকবো। মাত বুঝাইতাম পারছি নি? এলা কি 5 গুণের অধিকারী হইলে আপনি ওলার জন্য তো আগের টাই পাইবা, যে জন্য তো অটল নিয়ামত হল থাকবো, যেটার কোনোদিন কোনো ইতি ঘটবে না। ফাউলাইকা হুমুল ফাইজুন, আল্লাহ জানাইন এরাই হচ্ছে কামিয়াব মানুষ। ও ভাই তোরা আগে দিও না, তুমি তোরা আগে দিও। আপনার এবার সাইটের কোনা মারি লোক ও বা তাকে আইও ন মানুষ মারি যাবা। আপনারা ফুটবাজুর মানুষ তোরা ফসিমে দি বাগুলি কাটেন না, কিতা কলাম কইনি না, কিতা এটা নামও জানি না। তোরা বামে দি হরক্কা, হ্যাঁ ও তো মাশাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মোবাইল পড়ছে। ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত হাজিরিন, এবারে আমার আলোচনা যদি বুঝিয়ে থাকেন তাহলে আমি আশা করছি আমি সামান্য এখন হাদিসের দিকে যাই, আর অত সময় আপনার লগে আমি কোরআন দিয়ে আলোচনা করছি। এবারে আমি 15 মিনিট আলোচনা করবো ইনশাল্লাহ হাদিস দিয়া। রাসূলুল্লাহ ফরমান ইন্নামা উম্মারুল মাসাজিদি হুম আহলুল্লাহ, আল্লাহর নবী ফরমাইন যারা মসজিদ আবাদ করে ইতা মানুষ হইলা আল্লাহর হামসায়ার মানুষ। ইন্নামা উম্মারুল মাসাজিদি হুম আহলুল্লাহ, যারা মসজিদ আবাদ করে তারা হইল আল্লাহর আহাল। অন্য হাদিস শরীফের মাঝে আইছে ইন্নাল্লাহা লা ইউনাদি ইয়াউমাল কিয়ামাতি আইনা জিরানি, কিয়ামতের দিন আল্লাহ একটা ডাক দিবা, হাসরের ময়দানে আল্লাহ একটা অ্যানাউন্সমেন্ট দিবা, আল্লাহ একটা বিজ্ঞপ্তি জারি করবা, বিশাল ময়দানে আল্লাহ ডাক দিবা, একটা ডাক দিবা। আল্লাহ কইবা আইনা জিরানি, আল্লাহ কইবা আমার প্রতিবেশী আজকে খুন ভাই। আপনারা এমএলএ খে ও নেই বাইন, আচ্ছা অন্য আইয়া যদি গাঁর আমার লাগাইনে আদনা মানুষরে মাইকে উঠিয়া খন, যেমন গাঁর মনে করুকা এক মানুষের নাম সিরাজ, তারা কইলা সিরাজ তুমি কালকে আমার বাসার যাইও, আর নইলে অন্য টেকা 20,000 দিলা এমএলএ, আর জিন্দেগি জানেন না যে সিরাজর এমএলএ লাগি সম্পর্ক করি, আস্তা মফিল হইয়া কইতরা কালকে সিরাজরে ফাটাই দিবা, আমি তাটান দিলেই মু। ই গাঁর কিছু মানুষের চোখ দিলে ওই বই না, হ্যাঁ সিরাজও তো পাওয়াই
কইবেন না না মাতো না, একটা গাওয়ালি উদাহরণ দিলাম, মনে কিছু আনবো না। ওলা আল্লাহর যাতে কিয়ামতের দিন একটা অ্যানাউন্সমেন্ট দিবা, আল্লাহ কইবা আমার প্রতিবেশী কোন ভাই, আমার প্রতিবেশী কোন ভাই। ফাতাকুলুল মালাইকাতু ওয়া মান ইয়ানবাগি আন ইউজাফিরহু, ফেরেশতা হলে কইবা ও আল্লাহ আপনি প্রতিবেশী খুঁজাইতরা আসরের মাঠো, আপনার হামসায়ার মানুষ তুকাইতরা, আপনার গাঁও দেশের মানুষ তুকাইতরা, কার ক্ষমতা আছে আপনার প্রতিবেশী বন্ধ, কার ক্ষমতা আছে রে আল্লাহ আপনার কোনো গ্রামের মানুষ বনে যাইতো। আমার আল্লাহ জবে কইবা আইনা উম্মারুল মাসাজিদ, দেখো আসরের ময়দানো আমার মসজিদ আবাদ করনেওয়ালা বন্দারা কোথায়। কিতাব হইলায় যারা মসজিদ খেদমত করে তারা আল্লাহর প্রতিবেশী। সুবহানাল্লাহ কই, কিয়ামতের দিন ডাকও দিবা আল্লাহ, কইবা আমার প্রতিবেশী আগে আই যাও, আই যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন দিন? চেষ্টা করবো, তবে হালত বেশ ভালো না, গুম হইছে না। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, সবে পড়ুক, খেউরের মুখ বন্ধ রাখবা না। সাল্লাল্লাহু মুহাম্মদ কাসা খাওয়াইও, সাল্লাল্লাহু আলাইহি ইন্নিল তিয়ারি খাল মাসা ইয়াওমান ইলা আরদিল হারাম বাল্লিগ সালামি রাউদাতাম ফিহা নবিয়ুল মুহতারাম সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আকবাদুনা মজরুহাতুন মিন সাইফি হিজরিল মুস্তাফা তুবা লিআহলি বালদাতিন ফিহা নবিয়ুল মুহতারাম সাল্লাল্লাহু 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 আলা বাইরা আমার। তারপরে আল্লাহর হাবিবে ফরমাইন, আল্লাহ রসুলে কইছেন, আমি একটা হাদিস পড়েছিলাম আয়াতের লগে আরম্ভণীতে। রসুলুল্লাহ ফরমাইন ইন্না শায়তানা যিবুল ইনসান, রসুলুল্লাহ ফরমাইন নিশ্চয় শয়তান মানুষের লাগি নেকড়ে বাঘ। আমরা মাঝে মাঝে শয়তানে বিভ্রান্ত করে নেন, করে আর কিছু পারে না, দেখবা কোনো সময় কাপড়ও পরাইতে করে আসা নেন, কুমন্ত্রণা দে। নবী কইতরা ইনসানের লাগি শয়তান হইল নেকড়ে বাঘ। কি বাঘ? বাঘে মানুষ খায় না তো, আমরা লোকে শয়তান যে গিয়ে আপনার ফাতারে নিবন না, একবারে খাই ফেলাই দিব, খাই লিব। শয়তানটা যখন আল্লাহ নবী এক্সাম্পল দিছেন টাইগার দিয়া, আরো স্পষ্টীকরণ লুকা নবীজি কইতরা কাজী ইবিল খানাম, কাজী ইবিল খানাম। নবীজি কইতরা শয়তান হইল ইনসানর লাগি নেকড়ে বাঘ, জেলাখান বকরির লাগি বিপদ হইল বাঘ। সাগি বাঘে দেখলে মিউজিক টাক দি বাড়িতে দিব, গন্ধ হইতে না এক মাস, কানন ইয়া দিয়া ফারিব আল্লাহ ছাড়া কইতে পারত। ওলা খান নবীজি কইরা সেই শয়তান হইল আমরার লাগি নেকড়ে বাঘ, জেলাখান বকরির লাগি বিপদ হইল কি টাইগার। ইয়াখুযু শাতাল কাসিয়াতা ওয়ান নাহিয়া, বড় জমাত বকরির ফালে বন্ধ আটিত্রা ফালা দিত্রা, যদি বাঘে দেখিলা এই বকরির ফালো ভাই যাইত্রা সালাম করবো না, নিব আর আর না হলে তো এখনই বলেন, কারণ তার তো বকরির বিপদ গে বাঘ। ইয়াখুযু শাতাল কাসিয়া, ইয়াখুযু শাতাল কাসিয়া ওয়ান নাহিয়া, নাহিয়াতুন কোন দেবার বা ছোট রাস্তা। একলা রাস্তার যদি এক মানুষরে পুলিশে পায়, ডাকাইতে পায়, বাদ মানুষে পায় একলা, তো বহুত তা করে লিব। আল্লাহ এটা করক কেন? বাঘেওয়ালা যদি একলা বকরি পায়,
কিতা বুঝো এটা আদর উদ্দর করবো আর যদি বকরির ফাল দেখে কিতা করবো ডরাইয়া বাগিব নি এগুনিব জেলা পারে এগুনিব আমার নবিয়ে ফরমাইন নেকড়ে বাঘ হইল ইনসানুল লাগি শয়তান জেলাখান বকরির লাগি বাঘ বড় বকরির ফাল থাকি জেলাখান বাগে আনা নিয়া মানে না ওলাখান বাগে আমার উন্মতর বড় জমাত থাকি তোমার টানটে নিবার চেষ্টা করব একলা তো নিব পাইয়াকুম ওয়াশিয়াব তুমি তাই এই সমস্ত শয়তানের ঘাটতি থেকে পরহেজ করো ওয়া আলাইকুম বিল জামাআ মসজিদের জামাত ওয়া আলাইকুম বিল জামাআ আর নবীজি ফরমাইন তুমি তাই মসজিদের জামাত জরুর পাকড়ো সুবহানাল্লাহ জামাত রে নামাজ পড়ারে খুব টাইট করে তুমি তাই ধরো জরুর ওয়া আলাইকুম ফরজ ওয়াজিব মানে জরুর পাকড়ো জরুর আপনার মৌলিক দায়িত্ব হিসাবে গোসো আল্লাহর অর্ডার জমাতে পড়িতে আপনার জমাতে পড়ার নিয়ত খান একবারে আপনি আপনার জরুর পাকড়ো ওয়ালা আম্মাতি ওয়াল মসজিদ অন্য রেওয়ায়তের মাঝে ওয়াল মাসাজিদ আছে আমার নবী কইছেন আমভাবে জমিনও যারা মসজিদের খেদমত করে আমভাবে যারা মসজিদ যায় আর আয় মাটা বুঝা যাননি নবীজি কইছেন আমভাবে এমনি যারা মসজিদে যায় আয় নমাজ পড়ে খেদমত করে ওয়াজ করে যে কোনো একটা খেদমত হে শরীক ওয়া আলাইকুম বিল জামাতি ওয়াল আম্মাতি ওয়াল মসজিদ নবী কইছেন মসজিদের জামাতরে জরুর পাকড়ো আর আমভাবে যারা মসজিদের খেদমত করে আর যারা আমভাবে মসজিদের জামাত যায় তুমি দেন সারা তাদের দলভুক্ত হয়ে যাও তো বাবা ইতরা জমাতো মসজিদও আপনি তান দেখা দেখি আইতা ওটা হদিসে কর না না আইস নাতি আইতো মায়া তুলি আইতা ঘুম থাকি এই হদিসে ডাকে শুধু তাই না বাবা হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মরফু হাদিস যেটা হদিসে কুদসি বলা হইছে ইমাম ইবনে কাসির আনছেন আল্লাহ কইছেন ইয়াকুলুল্লাহু তাআলা কে কইছেন ওয়া ইজ্জতি ওয়া জালালি ইন্নী লিউহিম্মু বিআহলিল আরদি আযাবান ফাইজা নাযারতু ইলা উম্মারিন বুয়ুতি ওয়া ইলাল মুতাহাব্বিনা ফিয়া ওয়া ইলাল মুস্তাগফিরিনা বিল আসহার সারাফতু যালিকা আনহুম আও কামা আল্লাহর হাবিব আলাইহিস সালাম ফরমায়ার উম্মত কল হযরতে আনাস ফরমাইছেন আল্লাহ কইছেন হাদিসে কুদসি আল্লাহ কইছেন আমার ইজ্জতের কসম আল্লাহ কইতরা তান ইজ্জতের কসম ও জালালি জালালিয়তের কসম আল্লাহ কসম কইয়া কইতরা আমার ইজ্জতের কসম আমার জালালিয়তের কসম ইন্নী লিউহিম্মু বিআহলিল আরদি আযাবান আমি দেশের মাঝে পৃথিবীর মাঝে কোনো একটা এলাকা আমি আযাব দি মারি লাইতাম চাই আমার রেজিস্টার কি তো আযাব ফাইল করে হয়ে যায় ও গাও আযাব দি মারি লাইতাম একটা গাও আমি হিল তুফান দিয়া বা আযাব দিয়ে মারি লাইতাম আমি আল্লাহর ফয়সালা হয়ে যায় সুম্মা নাযারতু ইলা উম্মারিন ফি বুয়ুতি ও আল্লাহ কইতরা এর বাদে আমি আখতা আল্লাহর জাতি আমি ওলা মানুষের ভয় চাই যে তা মানুষের মাঝে কিছু মানুষ ডেইলি মসজিদ যায় কিন্তু এই সময় আল্লাহ ফয়সালা করে দেন একটা গাও মারিলিতে আযাব দিয়া তখন আখতা সাইন ওলা মানুষের ভয় যারা ডেইলি তুরা মসজিদ যায় আয় সুবহানাল্লাহ নাম্বার 1 এক নম্বর সাইন যারা মসজিদে দি যায় তারার ভয় 2 নম্বরে কইছেন ওয়াইলাল মুতাহাব্বিনা ফিয়া আচ্ছা করিমিন থেকে আই করিমিন না এমনি শুনোই না আপনারা খালি আমরা করিমিন থেকে আই করিমিন টাউনও থাকি আমার বাড়ি হলো 14 কিলোমিটার উজানটি থেকে আরো 7 কিলোমিটার অত দূরই থেকে আইছি সারার যদি মায়া লাগেও না আমার মাথো তো 1-2 বার কিছু মায়া লাগবো না যদিও বেকার মানুষ হই কেনে মায়াটা বাড়ের দেখিয়া না না দেখিয়া আর মা থুনিয়া নেন ও যে আপনারা আমারে মায়া করি বয়সন সিয়ারও বইছি বা আমি আপনারা চাইয়া হ্যাঁ ও যে একটা মায়া এটা মানুষেরও আসতে না আল্লাহরও আসতে ও আল্লাহ কইছেন 2 নম্বরে ওলা মানুষের ভাই আল্লাহ চায় মৌলানা তাজউদ্দিন সাহেব আমারে মায়া করই আমিও তানে মায়া করি এই দইটা মায়া কিন্তু আল্লাহর ওয়াস্তে হইতে লাগবো 2 নম্বরে আল্লাহ ওলা 2 জন মানুষের ভাই জমিনও চাইন
যে দুইজন মানুষের মহব্বত হইল আল্লাহর ওয়াস্তে নিজের স্বার্থে নাই, কত গেছে? 2। 3 নম্বরে আমার আল্লাহ চাই ওয়াইলাল মুস্তাগফিরিনা বিল আসহার, শেষ রাত্রিতে উঠিয়া যারা যেটা মানুষে ইস্তেগফার পারলাম না রে জোয়ান থাকতে আল্লাহ রে ডাকিতাম রে ভাই, সুত নাই আছে, বল আছে, শরীর 2 রাকাত তাহাজ্জুদ পড়তে, শরীর শক্তি আছে, ফজর যাইবার খেয়াল করি আর না, তনাইত বল আছে, বাক্কা দূরই গিয়া বড় জমাত যদি তাকে ইন গিয়া ওয়াজর ওয়াজ শুনো হইল, জমাতর জমাত হইল, তনাই মানের, কিন্তু শয়তানে মানে না। 3 নম্বরে আমার আল্লাহ কই আমি ওলা মানুষের ভয় চাই যে তা মানুষের সেহরির সময় উঠিয়া শেষ রাত্রিতে উঠিয়া আমার কাছে ইস্তেগফার করে। সারাফতু যালিকা আনহু, আমার আল্লাহ কই না আমি এই 3 গুরু মানুষের ভয় চাইয়া আমি একটা এলাকাত আযাব দিতাম, আমার রেজিস্টার ফাইল হই যায়, কিন্তু এই 3 গুরু মানুষের ভয় চাওয়ার লগে লগে আমার রেজিস্টার কিছু আযাবরে আমি আল্লাহ ডিলিট করে দিই। জোরসে বলো সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা কিতা হইলা যে বন্ধ খেলাইয়া বেডর টানাইয়া মারিয়ার জোর দিয়া শক্তি দিয়া আমরা গাঁত 5-6 জন বাপসা সাইনতে মসজিদ আইতরা আর যাইতরা এরা রুছিলে বাত হারা সুবহানাল্লাহ কইন। 7 জন আর 8 জন ফজরের জমাতো আমরা হদিকর কথা কইয়ার আপনারা এদিকর জানি না, আমি কেউ গিল্লা না, এটা আমরা খাসলতর কথা কইয়া। বাবা যাইতরা, দাদা যাইতরা, নানা যাইতরা, গাঁও দেশের কুটুম যাইতরা, ইমামে সার্টিফিকেট দিতে পারবা গাঁর মাঝে হামেশা নমাজি কজন, ও যতজন হামেশা নমাজি হইবা মসজিদাবাদ গাড়ির থাকবা, এরার বা চাইয়া আরেক মানুষের বালা ভাই আল্লাহর ওয়াস্তে ওলা মানুষের বা চাই শেষ রাত্রিতে উঠিয়া যারা ইস্তেগফার করে এরার বা চাইলে আমার আল্লাহ রাব্বুল আলামিনে জমিনের আযাবরে দূর করে দে। কিতা বুঝবাইলা খালি নমাজ পড়লে খালি মা পড়েনি, এক গাঁও আছে আর তো আলিম আমরা আমি কিতা আমার বয়স কত চলের 41 বা 42 হইব, আমার মার বিয়ার আগ থেকে তো আপনারা ইনো আসেন মুরব্বী হল ওয়াজ মুন্ডা শুনি শুনি আইসুন নানি, এক ইমানদার যদি তাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ কনেওয়ালা তো এই দুনিয়া কায়েম রইব, বাংতো নাই। সুবহানাল্লাহ। এক ইমানদার, এটার অর্থ কিতা দাঁড়াইল বলে একজন ইমানদার যদি জমিনও জিন্দা থাকে সমস্ত পৃথিবী হে দরিয়া রাখিল। আজ এক গাঁও বাঁচানি যান না এই ড্রাগসও হেন মধ্য হিগু বাগাইয়া না হিগে এগুর বাস হারাইদের হিগে এগুরে মারিদের হিগে এগুর চকুত অনেকদিন ভিডিও করতেছি এসিড দিয়ে মারি ফেলাইছ এগুলি লাস্ট। হ্যাঁ ভাত বালো খাস দুইটাও তো থাকবো, মানুষের বালার দিকে ডাকার লাগিও তো ওয়াজ নানি মাতো না, কোরআন আইছে নানি মানুষের হেদায়তর লাগি। হ্যাঁ একজনে জঘন্য ভুল করছে, আদালত আছে, গাঁত বিচার আছে, তুমি একবার তারা যে বকরি ফেলাই দিও মারিলাও, চুরি করলে কোরআনের আদেশ হইল হাত কাটা। আমার আর দেশ গুয়াচুর কত দল্লা এগুতার নৌকো কাটতে আমি দেখছি না, কাটছনি মাতো না পারবানি। মোদী সরকারের বর্তমান যে সরকার আছে আপনার গাঁত গরু চুরি দরিয়ে করে হাত কাটিয়ে যাতে পারবেন কেনে? কোরআনের নির্দেশ তো আপনি হাত কাটিতা, আমরা দেশ হাত কাটা নাই কেনে বলে আমরা হুকুমত মুসলমান নাই, আমরা হিন্দু ভাই ইন্তর রাষ্ট্র এলাকি তুমি ইনো জেসা রাত জেসার সময় কাটতে পারতে না। মাত বুঝা গেছেন? অনেক কঠিন জিনিস আছে। গেল 2টা হাদিস না 3টা গেছে। 4 নম্বরে আল্লাহর হাবিবে ফরমায়, জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, মান আখরাজা আযযা মিনাল মসজিদি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যদি শোনা থাকে ভালো কথা, আর যদি শুনুন না তাহলে আমার চকুত লাগে রাইজ মনে হয় নয়া শুনডা। হ্যাঁ ইকান আমি কইয়ার না যে মনে হয় আমিও এক বক্তব্য দেরা না, আস্তাগফিরুল্লাহ। আমার নবী ফরমান মসজিদের ভিতরে কষ্ট দেরা কোনো একটা বস্তু আপনি পাইছেন, আর এক মুমিন মুসলমান বাপসা চায় নামাজ পড়তে কষ্ট হইব, আল্লাহর ঘর জানিয়ে মসজিদের ভিতরে তাকিয়া কষ্ট দেরা বস্তু আপনি হরাইয়া ফেলাইছেন, একটা খাজুরের বেশি ডালাই টুকরা কিবা তো তরজার টুকরা কিবা তো ডালাই টুকরা এখান ফাটিয়া পড়ে গেছে,
কিবা তো সকালে মসজিদ ঘুরিয়া যাইতে সময় ইমাম সাহেব হকলে অনেক সময় শিয়ান ফুড়িন দি মসজিদ ঘুরাইন সুন্দর করে ঘুরিয়া দেন একটা বইনে বা একটা চুলকিয়ে ইয়ারিং ফালাইয়া গেছে গিয়া ফিঙ্গেগু ফালাইয়া গেছে গিয়া এই জিনিসে গিয়ে তো এখন মানুষরে কষ্ট দিব ও বস্তুটা যদি আপনি আল্লাহর ঘর থাকি হরাইয়া ফালাইন আমার নবী ফরমাইন জন্য তো আল্লাহ তোমার লাগি বিল্ডিং বানায়। আপনারা তো বেশিরভাগ কইতে পারবা প্রত্যেক মসজিদ তো এক রেওয়াজে আছে আমরা দেশও কোনোদিন ফুয়াইনতে ফুরো হইন আর বেশিরভাগ ওটা কুটুমুটি ফুড়িনতে মসজিদ ঘুরিয়া যাই না মাথো না। হজরতে আলীর মায় কাবা গরর বিত্তর জাড়ু দিতা সুবহানাল্লাহ। হজরতে আলীর মা আসলা আল্লাহর গরর বিত্তর জাড়ু দিতা আর হজরত আলী আসলা তার মার ভেটো আর জাড়িতে সময় তো হাত উঠাইতে লাগে জাড়ু তোলে তাকে আনতে নোয়া লাগে খেজা মারছেন মুরা মারছেন আখতাও হজরত আলীর জন্ম হয়ে গেছে কাবা গরর ভিতরে। আরো দিনে সুবহানাল্লাহ। হজরত আলীর জন্ম কেন আল্লাহর গরর ভিতরে মনে রাখছেন। হজরতে আলীর মা এক মহিলা আসলা তাই খোদার গর ভিতর জাড়ু দিতা এই রেওয়াজ আবু পর্যন্ত আমরা দেশে আছে। মসজিদের মেয়া সাহেব সকালে ছুটি দিবার আগে কইন রেশমা ঠেসমা আসমা আসমা তোমরা যা উড়িলাও সুবহানাল্লাহ। অনেকে কমেন্ট করো উপযুক্ত মেয়েরা থাকলে অনেকে প্রায় সময় কমেন্ট করো তো বেমার থাকলে তো বাচ্চারা তো আর মসজিদে ঢুকার কথাও নাই আর যদি অন্য সন্দেহ থাকে বাদ কোনো উপক্রম হয়ে যাব এগুলো আলাদা কথা আপনি এর আগে আপনি আপনার কবজাত নিয়ে থাকি। আর আমার ভাইরা লক্ষ্য রাখেন ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি লেখরা মান জালাসা ফিল মসজিদি ফাকান্নামা ইউজালিসু রাব্বাহ। ইমাম কুরতুবী লেখছেন কোন মানুষ যদি মজলিস ও মসজিদ বই রয় খানো বই কোন মানুষ যদি মসজিদের মাঝে বসিয়া রয় ইমাম কুরতুবী লেখছেন ফাকান্নামা ইউজালিসু রাব্বাহ ই মানুষ মসজিদ বইছে না এই মানুষ আল্লাহর মজলিসও বই গেছে। এবারে আমি হাঞ্জা থাকি এখন ডঙ্গু আপনারা লাগে করছি করি আমার ইয়াদ নাই করছি নি 5:32 উঠিছি আর 7:04 বাজে কত সময় হয়েছে 1.5 ঘন্টা 1 মিনিট কম 1.5 ঘন্টা। আমার আশমির সাহেব কইছেন 7:30 ইমাম সাহেব কইছেন 7:30 আবার রাইত জলসার হয়েছে 2টা। আচ্ছা যাও কার কথা খেয়ে কোন দিন রাখবো এটাও তো মুশকিল আছে দেখি আল্লাহ কিতা করেন। এবারে আমি তোরা গফ করি আপনারা লোকে যত সময় আলোচনা করলাম আমার বাড়ি কত সময় লাগি আমি করিমঞ্জ নাই আমি দরিয়ার খালিনগর অষ্টম খণ্ড। আপনারা একটু মোবাইল বন্ধ করিলে আবার ভাই ও ভাই পয়লা তাই ঘুমাও এরি ও ভাই পয়লা তাই ঘুমাও থোড়া হজা কইয়া পয়লা তাই ঘুমাও না তারা আমরা লাগাই তো ঘুমা যাই হোক আল্লাহ সহি খেদমত করুক মাতুকা বন্ধ করছেন এবারে